আপনারা যারা 40,000 টাকা বাজেটে Ryzen 7 5700G প্রসেসর দিয়ে একটা এই মুহূর্তে অলরাউন্ডার পিসি বিল্ড করতে চাচ্ছেন, যে পিসি দিয়ে আপনারা গেমিং, ভিডিও এডিটিং এবং সবগুলো প্রিমিয়াম কম্পোনেন্ট দিয়ে একটা পিসি বিল্ড করবেন, তাদের জন্য এই ভিডিওটা। লেটস গেট স্টার্টেড। তো শুরুতেই প্রসেসর হিসেবে থাকতেছে AMD Ryzen 7 5700G। এটার এখন মার্কেট প্রাইস হচ্ছে 20,500 টাকা, বাট বিভিন্ন পিসির সাথে ডিলস হিসেবে কিনলে আপনি এটাকে আরো অনেক কমে পাবেন এবং এই বিলটাতেও এটা প্রাইস আরো কম পড়বে ফাইনাল প্রাইস। সো এই প্রসেসরটা এত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটাতে আপনারা 8 কোর এবং 16 থ্রেড পেয়ে যাবেন, যেটা হচ্ছে যে মোটামুটি সব ধরনের কাজই একদম ইজিলি এবং স্মুথলি করতে পারবেন। ভিডিও এডিটিং এই প্রসেসরটা খুব ভালো কাজে দেয়, কারণ এতে 8 কোর এবং 16 থ্রেড আছে এবং এই প্রসেসরটার সাথে যে ইন্টিগ্রেটেড রেডিয়ন গ্রাফিক্সটা পাবেন এটা খুবই পাওয়ারফুল। সাধারণত ইন্টেলের যেসব ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে সেগুলোর তুলনায় AMD এর ইন্টিগ্রেটেড গ্রাফিক্সটা খুবই বেশি পাওয়ারফুল। সে কারণে যারা গ্রাফিক্স কার্ড কিনে না তারা হচ্ছে Ryzen সিরিজের এই প্রসেসরগুলো অনেক কিনে। মাদারবোর্ড হিসেবে থাকতেছে Gigabyte B550M DS3H। এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 13,200 টাকা। মিডিয়াম রেঞ্জের মাদারবোর্ডের মধ্যে B550M DS3H সিরিজটা অনেক পপুলার এবং 13,200 টাকা প্রাইস হলে এটাতে প্রিমিয়াম একটা মাদারবোর্ডের যত ফিচার আছে সবই পাবেন। টোটাল 4টা র্যাম স্লট পেয়ে যাবেন, 2টা M2 স্লট পাবেন, যেটার মধ্যে একটা PCIe Gen 4 সাপোর্টেড, অর্থাৎ একদম সুপার ফাস্ট হাই স্পিড NVMe SSD ইউজ করতে পারবেন। VRM এর উপরে হালকা হিটসিং থাকবে, সো ওভারহিটিং এর ইস্যু পাবেন না এবং যেহেতু একটা B550M সিরিজের মাদারবোর্ড, আপনি চাইলে এই প্রসেসরটাকে ওভারক্লকও করতে পারবেন। সো ওভারঅলি বাজেটে বেস্ট একটা মাদারবোর্ড। দেন র্যাম হিসেবে দেখতেছে G-Skill এর রিপজো সিরিজের 8GB DDR4 RAM। এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 2700 টাকা। নাও মাত্র 2700 টাকায় 3200 মেগাহার্জের G-Skill ব্র্যান্ডের একটা র্যাম অসাধারণ ডিল এবং এই র্যামগুলোর সাথে হচ্ছে যে আপনারা লাইফ টাইমের ওয়ারেন্টি পেয়ে যাবেন, সো একদম নিশ্চিন্তে নিতে পারেন। বাট এই বিল্ডের একটা ড্রব্যাক হচ্ছে এই র্যামটা আমরা একটা ইউজ করবো বাজেটের কারণে। আপনারা ফিউচারে এরকম আরেকটা র্যাম অ্যাড করে নেবেন, তাহলে হচ্ছে যে পিসি থেকে একদম বেস্ট পারফরমেন্সটা পাবেন। দেন স্টোরেজ হিসেবে থাকতেছে বাংলাদেশের জাতীয় SSD HPX 900 500GB। সেটাতে আপনারা 1300 থেকে 2100 mbps এর রিড স্পিড পাবেন, PCIe Gen 3 সাপোর্টেড SSD। ওভারঅলি বাজেট বিবেচনায় বেস্ট একটা SSD এবং এটা বাংলাদেশে এত চলে যে এটা রিসেল ভ্যালু অনেক ভালো। পাওয়ার সাপ্লাই হিসেবে থাকতেছে গ্যামডিয়াস এর অরা সিরিজের 550 ওয়াট পাওয়ার সাপ্লাই। এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 3150 টাকা। নাও পাওয়ার সাপ্লাইটা হচ্ছে যে একটু নরমাল নিছি, যেহেতু আমাদের এই বিল্ডটাতে আমাদের ফিউচারে গ্রাফিক্স কার্ড অ্যাড করার কোনো প্ল্যান নাই। আপনার যদি প্ল্যান থাকে যে আপনি ফিউচারে একটা ভালো গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন, তাহলে হচ্ছে আরো ভালো কোয়ালিটির পাওয়ার সাপ্লাই নিতে হবে, লাইক এনটেক, কর্সার, এগুলার 550 ওয়াট নেওয়ার চেষ্টা করবেন। বাট যদি ফিউচারে গ্রাফিক্স কার্ড অ্যাড করার প্ল্যান না থাকে, এই পাওয়ার সাপ্লাইটা মোর দেন এনাফ। এবং ক্যাসিং হিসেবে থাকতেছে ওভো ব্র্যান্ডের একটা মিড টাওয়ার RGB গেমিং কেসিং। এটার প্রাইস হচ্ছে অনলি 2650 টাকা। মাত্র 2650 টাকায় সামনে একটা মেশ ফ্রন্ট পাবেন, সাইডে টেম্পার্ড গ্লাস পাবেন। ফ্যানগুলো মোস্ট প্রবাবলি ইনক্লুডেড না, আপনি দোকানদারের সাথে কথা বলে দেখতে পারেন এবং ক্যাসিং এ সাধারণত কোনো ওয়ারেন্টি হয় না। এবং ফাইনালি আপনি যদি এই পিসির সবগুলো কম্পোনেন্টসকে আলাদা আলাদা কিনেন, এটার প্রাইস পড়বে অলমোস্ট 47,000 টাকা। বাট এই সেম পিসিটাই যদি আপনি একটা প্যাকেজ আকারে টেকল্যান্ড থেকে কিনেন, তাহলে হচ্ছে মাত্র 40,500 টাকায় পেয়ে যাবেন। সো যারা হচ্ছে একটা অলরাউন্ডার পিসি খুঁজতেছেন, তাদের জন্য 40,000 টাকা বাজেটে এটা একটা অসাধারণ ডিল হবে। আর যারা হচ্ছে যে একদম ডেডিকেটেড একটা গেমিং পিসি খুঁজতেছেন, তাদের জন্য এই পিসিটা ভালো হবে। এটা হচ্ছে যে 8GB একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ 40,000 টাকা বাজেটের একটা পিসি। এই পিসিটা সম্পর্কে ডেডিকেটেড একটা রিভিউ নেক্সট ভিডিওতে দেওয়া হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।